আরে ভাই, আমরা হতাশাগ্রস্ত, আমরা চিন্তিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা মাজলুম, আমরা অত্যাচারিত, আমাদের উপর জুলুম করছে, আমরা অসুস্থ, আমরা উদ্বিগ্নতায় রোগে ভুগতেছি, আমরা ছেলেমেয়েদেরকে টেনশন করতেছি, বিবিকে নিয়ে টেনশন করতেছি। এগুলা বাদ দিয়া বরং পরকালের কথা চিন্তা করেন যে আমার জন্য আল্লাহ তাআলা এর চাইতে বড় নিয়ামত রাখছেন। আজকে আমার উপরে যে জুলুম করতেছে, এই জুলুমের ফলাফল আল্লাহ তাআলা একদিন আমাকে জান্নাতের মধ্যে দিবেন, এর চাইতে আরো বড় নিয়ামত দান করবেন। আমার উপরে আমার সাথে যে হিংসা করতেছে, আমি তার সাথে হিংসা করব না, আল্লাহ এর চাইতে সে হিংসা করুক, আল্লাহ তাআলা আমাকে এর প্রতিদান দান করবেন। আমরা দুনিয়ার মধ্যে যত মুসিবতের মধ্যে পড়ি না কেন, প্রত্যেকটা মুসিবতের মোকাবেলায় আমি জান্নাতের নিয়ামতের কথা আমি কি করি চিন্তা করি, যে জান্নাতে আল্লাহ তাআলা কি নিয়ামত রাখছেন। ফি জান্নাতি উয়ুন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি রাখছেন, যে জান্নাতের মধ্যে নহর রাখছেন, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন, এত নিয়ামত রাখছেন। সেই নিয়ামত কি আর নিয়ামত কি, সেই নিয়ামতের কল্পনা করা যাবে না, আল্লাহ তাআলা এত নিয়ামত রাখছেন। সুতরাং আমরা চিন্তিত নই, আমরা অত্যাচারিত, কিন্তু সবর করব। এটা নিয়ামত আল্লাহ আমাকে যা যা নিয়ামত জান্নাতের মধ্যে দান করবেন। আমি আজকে আমার বিবি নিয়ে চিন্তায় আছি, আমি চিন্তা করি আমি এখানে ধৈর্য ধারণ করব, বিবির সাথে খারাপ ব্যবহার করব না। আমি আমার স্বামী খারাপ, নেশাখোর, আমি এখন কি করব চিন্তায় আছি, আমি কি করি ধৈর্যের সাথে সংসার করি, এবং এটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দান করবেন, এটার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমার সন্তান, আমি কি আমার কথা শুনে না, এই জন্য আমি তাকে ত্যায্য না করে বরঞ্চ তাকে আমি আদর দিয়া, যত্ন দিয়া, মহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, যত উপকারের পন্থা আছে তাকে বুঝাই, তাকে বুঝদেই এক পর্যায়ে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। সুতরাং আমি তাকে সেইভাবে বুঝাই, অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটা মুসিবতের মোকাবেলায় আমি জান্নাতের নিয়ামতের কথা স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আমাকে দুনিয়ায় চলাটা আমার জন্য স্বাভাবিক করে দিবেন।